আমি করব দেবীমা, আমি আপনার খুব ভালো করে যত্ন নেব। আচ্ছা ডাক্তার দিদি, বলছিলাম যে দেবীমাকে কি হাসপাতালে যেতেই হবে? মানে উনি যদি বাড়িতে থাকেন তাহলে কি উনি সুস্থ হবেন না? সেটা এইভাবে বলা শক্ত। ঠিক আছে, আজকে রাতটা আপনারা দেখে নিন, কাল সকালে যদি জ্বর না কমে ওনাকে কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই হবে। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ চলুন ডক্টর, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আসুন আসুন। ভাইরা তুই থাক। যেমন করে সম্ভব আমাকে আমাকে আজ রাতের মধ্যেই দেবীমাকে সুস্থ করতেই হবে। উনি যেমনটা চান তেমনটাই হবে। বাড়িতেই আমি ওনাকে দেখভাল করব, ওনাকে আমি হাসপাতালে যেতে দেব না। আমাকে আপনারা শুধু আজকের দিনটা সময় দিন, আমি নিজে দেবীমায়ের সেবা করে ওনার জ্বরটা কমানোর চেষ্টা করব। এটা একটু ধরুন। আর তারপরেও যদি দেবীমা সুস্থ না হন তাহলে আপনারা যা বলবেন আমি সেটাই মেনে নেব। কুসুম, এটা একটু বেশি রিস্ক হয়ে যাবে না? তুমি সামলাতে পারবে তো? পারবো অনুশ্রী। কি হয়েছে? হ্যাঁ, আমার শরীরটা কেমন অস্থির লাগছে, গা গোলাচ্ছে, মাথাটাও ঘুরছে। বারে বারে বলেছিলাম এত দৌড়াদৌড়ি, এত অস্থির হয়েও না, কথা শোনো না। কি হবে এবার? অনুশ্রী, তুমি ঘরে যাও আর গিয়ে বিশ্রাম নাও, আমি ঠিক দেবীমাকে সামলে নেব। যাও যাও। আমিও এই ফাঁকে বেরিয়ে যাই বাবা, এত ঝঞ্ঝাট আমার পোষায় না। তার চেয়ে বরং ঘরে গিয়ে একটা বিউটি স্লিপ দিই। ছোট ম্যাডাম, আপনিও ঘরে যান। আমার যদি আপনাকে প্রয়োজন পড়ে তাহলে আমি আপনাকে ঠিক ডেকে নেব। আচ্ছা ঠিক আছে, দেখো কিন্তু আমাকে। হ্যাঁ